সমন্বিত ইসলামী ব্যাংক নিয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা খোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, কিন্তু আমানতকারীদের এতে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার দাবি, আমানতকারীদের টাকা সুরক্ষিত আছে, ধীরে ধীরে ফেরত পাবেন তারা। বড় আমানতকারীরা 40% ঋণ হিসেবে নিতে পারবেন বলেও জানান গভর্নর। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা 1 জানুয়ারি থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারলেও সবাই টাকা পাবেন না বলে নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি মহল। যে এই অপপ্রচারে বিশ্বাস করবেন না, আপনি ব্যাংকে যান, ব্যাংকের থেকে আপনার নিজেই দেখে আসুন, শুনে আসুন, বুঝে আসুন। অন্যের কথায় কান দিবেন না। জরুরি সংবাদ সম্মেলন ডেকে গভর্নর সতর্ক করে দেন, বলেন এই ব্যাংক নিয়ে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে তারা কোনোভাবেই সফল হবে না। আমানতকারীরা ধীরে ধীরে তাদের সব টাকা ফেরত পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রশ্ন উঠেছে আমানতকারীদের স্বার্থ, মূল টাকা ফেরত সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা আবার যেটা বলতে চাচ্ছি যে সকল আমানতকারীর মূল আমানত পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে, তবে এটা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকে যাদের বেশি টাকা তারা তাৎক্ষণিকভাবে মোট টাকার 40% ঋণ হিসেবে তুলে নিতে পারবেন। আমার 20 কোটি টাকা আছে, আমি পাচ্ছি 2 লাখ টাকা। এটা তো পরিমাণ খুব বেশি না। তাদেরকে আপ টু 40% পর্যন্ত, 40% পর্যন্ত এই তাদের ডিপোজিটের এগেনস্টে ইমিডিয়েট লোন দেওয়ার ব্যবস্থা করছি আমরা। অর্থাৎ তারা চাইলে, তার যদি 20 কোটি টাকা থাকে, 40% অর্থাৎ 8 কোটি টাকা তুলে নিতে পারবে। আমানতকারীরা 2024-25 সালে মেয়াদি আমানতের উপর 4% মুনাফা এবং এবছর জানুয়ারি থেকে তা বাজার ভিত্তিক পাবেন বলে জানান আহসান এইচ মনসুর। 23 সাল পর্যন্ত যেভাবে আগে হিসাব করা ছিল সেইভাবেই থাকবে। 24-25 4% হারে থাকবে। এটা হচ্ছে এহসান, সরকারের দান। 26 থেকে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা যে ঘোষিত হার আছে বাজার ভিত্তিক, সেই হারে এটা দেওয়া হবে। আসছে ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকের গ্রাহকরা হটলাইনের মাধ্যমে যে কোনো সমস্যার কথা জানাতে পারবেন এবং ব্যাংক কর্তৃপক্ষ দ্রুততা সমাধানের চেষ্টা করবেন বলেও জানান গভর্নর। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।